মাঝে মাঝে মাছ মাংস খেতে ভালো না লাগলে এইভাবে আমি ডাল রান্না করি, মসুর ডাল। তো আমি এখানে কিছুটা মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। মসুর ডালটা আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়েছি আর একটু সামান্য হলুদ দিয়েছি। দিয়ে মসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একটু দানা দানাই রাখবো। মসুর ডাল খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। এবার কড়াইয়ে আমি তেল বসিয়েছি। তেলের মধ্যে দুটো ডিমটার মধ্যে একটু লঙ্কা কোচানো, পেঁয়াজ কোচানো আর সামান্য নুন দিয়ে ডিমটা আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে ডিমটাকে কেটে নেব। এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে ডিমগুলো আমি সব কেটে নিচ্ছি। দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে আমি ডিমটা ভেজে নিলাম। ডিমগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সব ডিমগুলো আমি তুলে নেব। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে আর দুটো তেজপাতা। এবার ফোড়নটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি কিছুটা রসুন থেতো করে দিয়েছি। এই 5-6 কোয়া রসুন থেতো করে দিয়েছি। দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কোচানো দিয়েছি। পেঁয়াজটা এবার আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, হলুদ, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। এই যে খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা মসুর ডালটা। যে মসুর ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে উঠলে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। আর আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে। এই যে ডালটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের অমলেটগুলো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে 2-3 মিনিট আরও আমি ডিমটা আর ডালটা একসাথে ফুটিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে ডিম আর ডালটা আমি 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। যে খুব সুন্দরভাবে আমার হয়ে গেল এই যে মসুর ডাল দিয়ে ডিম। এটা খেতে কিন্তু ভালোই লাগে। এটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবে খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, তোমরা এইভাবে কে কী কেমন করে খেয়েছো জানাবে।